হাই বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে। তাই চলো দেখা যাক। প্রথমে আমি ক্রোমে অন করব, তারপরে আমি এখানে নিউ ট্যাবে গিয়ে রোজ ভ্যালি লিখব। দেন রোজ ভ্যালি ওপেন হয়ে যাবে। এই আপলোড সার্টিফিকেটে মারব। আপলোড সার্টিফিকেটে মারার পর এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আমরা দিতে হবে নেম অফ দ্য ইনভেস্টর, কোম্পানির নামটা দেবো। এখানে কোম্পানির নাম যেমন দেওয়া আছে রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ডমার্ক ইন্ডিয়া। ফার্স্ট ইনভেস্টারের নাম আমি এখানে দিয়ে দিয়েছি, তার এজ দিয়ে দেবো। দেন জেন্ডার, ফোন নাম্বার দেবো, দিয়ে ভেরিফাই করে নেব। তারপরে আধার নাম্বার, আইডেন্টি টাইপ কি বলেছে, আমি আধার চুজ করেছি। দেন আধার নাম্বারটা আমি দিয়েছি। সেকেন্ড ইনভেস্টর যদি কারো থাকে দেবে, সেম প্রসেস আবার করবে। দেন নেম অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড, বাবার নাম দিতে পারো, হাজব্যান্ড নাম। আমি এখানে ওনার হাজব্যান্ড নাম দিয়ে দিয়েছি। দেন অ্যাড্রেস দিয়েছি, স্ট্রিট দিয়ে দিয়েছি, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। এবারে চলে যাব আমি স্টেট সিলেক্ট করে নিয়েছি আমি ওয়েস্ট বেঙ্গল। তোমাদের বিভিন্ন থাকবে, তোমরা যেটা মনে করবে সেটা দেবে। সিকিম, তামিলনাড়ু, হ্যাঁ উড়িষ্যা, যেটা মনে হবে তোমরা সেটা দেবে। তোমাদের যেটা ডিস্ট্রিক্ট দিয়ে দেবে। আমি সাউথ 24 দিয়েছি, তোমাদের যেটা হাওড়া, হুগলি, মালদা, যেটা মনে হবে সেটা দেবে। দেন পিনকোড নাম্বার আমি দিয়ে দিয়েছি। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ইনভেস্টারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আগে ব্যাঙ্কের নাম ইনভেস্টারে দিলাম। দেন ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড নেম, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর কোড, আইএফসি কোড দিয়ে দিয়েছি। এবার ডিটেল অফ ইনভেস্টমেন্টে আমি ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা তার বন্ড নাম্বার আমি দিয়ে দিয়েছি। সার্টিফিকেট হোল্ডারের নাম দিতে হবে, ডেট ইনভেস্ট কবে করেছিল, অ্যামাউন্ট কত দিয়েছিল, কত ম্যাচিউর কবে হবে সেই ডেটটা দিতে হবে, কতটা রিসিভ পেয়েছিল মানে অ্যাকচুয়াল কোম্পানি থেকে উনি কত টাকা পেয়েছিল সেটা এখানে দেব। এখন কত পাবো সেটা, আমি কত মাস জমিয়েছি সেই ভিত্তিতে এটা। দেন কত পাওয়ার কথা ছিল সেটা দেবো। দেন আমরা করব কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড। এখানে আমি এক এক করে ডকুমেন্টস আপলোড করতে থাকবো। যেমন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, এখানে সার্টিফিকেট দেবো আমি, চুজ সার্টিফিকেট করে নেবো। দেন চুজ সার্টিফিকেটে গিয়ে যাব, সার্টিফিকেটের নাম এটা আমি চুজ করে দিলাম। তারপরে অ্যাকনলেজমেন্ট স্লিপ তোমাদের কাছে না থাকলে ওই সার্টিফিকেটটাই তোমরা দেবে। আমি অ্যাকনলেজমেন্টটা নিয়ে নিলাম। দেন তোমরা আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডটা দিতে পারো, আমি আধার প্রুফটা চুজ করে নিই। আবার দ্বিতীয়বার আমি আবারও আধার চুজ করে নেব। দেন ব্যাংক পাসবুক, ইনভেস্টারে ব্যাংক পাসবুক সিলেক্ট করে নিলাম। দেন আমরা চেকবুক দিয়ে এবার সাবমিট করব আমরা। তার আগে এগুলো প্রত্যেকটা আপলোড করব, গ্রিন টিক হবে। চলো দেখা যাক। আপলোড করার পর এই সবুজ টিকটা আসবে। নেটওয়ার্ক এখন ভালো কাজ করছে। সবকটা আমি সাবমিট করার পর এটা সবুজ মানে সবকটা সবুজ হয়ে যাওয়ার পর আমি এটা সাবমিট করে দেবো। সাবমিট করলে তোমাদের কাছে এই রকম একটা মেসেজ আসবে। দেন ওকে করবে। এবার এটা আদৌ হলো কি না সেটা দেখার জন্য আমরা চলে যাব ইনভেস্টারে গিয়ে এখানে সার্টিফিকেটের নাম্বারটা আমরা দেবো। এখানে একটা আমাদের হিউম্যান টেস্ট করতে দিয়েছে, যেটা আমরা করে নেব। এরকম করার পর এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখো আমার দিয়ে দিয়েছে, এখানে আমি ক্লিক করব। আমি কি কি ফর্ম ফিল আপ করেছি সব কিছু এখানে ডিটেলস চলে এসছে। দেন আমি প্রিন্ট মেরে দেবো।
দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে আমি 3খানা সার্টিফিকেট করলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তোমরাও করতে পারো।